ভারতীয় জনতা পার্টির সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে কৈলাসহরে অনুষ্ঠিত হল প্রভূত জনমত বিনিময় সভা। ঊনকোটি কলাক্ষেত্রে 2 নং হলে 53 কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক, চিকিৎসক, আইনজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী জ্ঞানী নাগরিকরা। সভায় মণ্ডল কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, গত 11 বছরে মোদী সরকারের নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে অবহেলিত পরিকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। আয়ুষ্মান ভারত ও জন আরোগ্য যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। সভায় পানীয় জল, ট্রাফিক সমস্যা, রেল সংযোগ ও মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। মণ্ডল সভাপতি আশ্বাস দেন, সব মতামত দলীয় উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরা হবে এবং বাস্তবায়নের চেষ্টা চলবে। পাশাপাশি তিনি বলেন, ওয়ার্ড এলাকার মানুষকে সচেতন করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে করে বুথ এলাকার লোকজন এই বিষয়ে অবহিত হতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ড এলাকায় এই সুশাসনের চিত্র তুলে ধরা হবে। কেন্দ্রের মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আমাদের কৈলাসহরেও আমরা যে বিভিন্ন কার্যক্রম পালন করছি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই প্রবুদ্ধ জন মত বিনিময় সভা। তো আজকে আমরা কৈলাসহর, বিশেষ করে পুরো এলাকার মধ্যে যারা অভিভাবক শ্রেণীর, প্রবুদ্ধ শ্রেণীর নাগরিকরা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছি। আমাদের মধ্যে সমাজের শিক্ষক থেকে আরম্ভ করে, শ্রমিক থেকে আরম্ভ করে, উকিল থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষই এখানে এসেছেন এবং ওনাদের নিজস্ব মতামত দিয়েছেন। আমরা মণ্ডল কমিটি তাদের সমস্ত মতামতকে আমরা লিপিবদ্ধ করেছি এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে কৈলাসহরের সংগঠন এবং যেভাবে সরকারের সমস্ত প্রকল্পগুলি, সুযোগ সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছায়, সেইভাবে আমরা কাজ করব এবং আগামী দিনেও এইরকম আরও প্রোগ্রাম, প্রবুদ্ধজন মত বিনিময় সভা আমরা কৈলাসহরের মধ্যে প্রয়োজনে ওয়ার্ড স্তরেও আমরা সংগঠিত করব। এই সভার মধ্য দিয়ে এলাকার বৃদ্ধদের কাছ থেকেও বিজেপি শাসনে তারা কি কি পেয়েছেন আর কি কি পাননি এই বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে এলাকার উন্নয়নে তাদের কি পরামর্শ রয়েছে তাও গ্রহণ করেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।